চারদিকে অন্ধকার আর অন্ধকার, এরই মধ্য দিয়ে ছুটে চলছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি। আমার কামরায় কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটালাম। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই, স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে। ঘুমিয়ে গেছি, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করল। আবছা দেখার কারণ চারদিকে অন্ধকার ছিল। যা হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার ট্রেনে ডাকাত পড়েছে আবার। ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগই পাইনি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারদিকে যে অন্ধকার। যাক, আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণও ছিল, একটি মেয়ে আর আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যা হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন টিপাটিপি আরম্ভ করলাম। যা হোক, অভাগা যেখানে যায় নদীর জলও শুকিয়ে যায়। কোনো জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাড়ি থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছি। যাক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল। বলে উঠল, আমি মায়াবতী। আমি বলতে গেলাম, আমি আরিয়ান। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মতো হয়ে গেছে। বুঝলাম ভয় এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝল কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে এবার তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক। আর বর্ণনা দিতে পারবো না, এক কথায় বলবো মায়াবী একটা চেহারা। দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। মায়াবতীর জায়গায় পড়ে আছে তার ঝালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। ওর নাম্বারটা তো নেওয়া হয়নি। ওর বাড়ির অ্যাড্রেসটাও তো নিলামও না। টিকিট চেকারকে জিজ্ঞাসা করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়? টিকিট চেকার বলল, এখানে তো কেউই ছিল না। রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো আমার ফোন তো সেই মায়াবতী উঠার পরেই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম, এখনও অর্ধেক চার্জ। ভেবে পেলামও না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয়, তবে ওর ঝালানো মোমবাতির শেষ অংশ যে এখনও আমার হাতে। এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতে ভাবতেই ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম মায়াবতীকে। ও হাসছে আর ওর মায়াভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়েছি? প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগল। আর বাস্তবে কি ওর কোন অস্তিত্ব আছে? যা হোক, বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে যাবে, বাবা আর বোন সাথে আমাকেও নেবে। যাই হোক, কেন যেন আমার মন সায় দিচ্ছিল না। কারণ আমার মাথায় ঘুরে ফিরে মায়াবতীর চিন্তাই আসছে। যা হোক, সবার জোড়াজুড়িতে মেয়ে দেখতে চললাম। বাবা আর বোনের মেয়ে পছন্দ হয়েছে, এবার আমার দেখার পালা। মেয়ের দিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠার অবস্থা। এ যে মায়াবতী! আমার সারা শরীরে এক আনন্দবন্যা বয়ে গেল। কিন্তু মেয়েটি নির্বিকারভাবে বসে আছে, যেন আমাকে আগে কখনোই দেখেনি। যাক, বোনকে বলে কয় মেয়েটির সাথে একা কথা বলার ব্যবস্থা করলাম। ওর নাম বলল অদিতিয়া। ওকে বললাম আমাকে আগে কখনো দেখেছে কিনা। সে মাথা নেড়ে বলল না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আমি বোধহয় তোমাকে ট্রেনে দেখেছি। ও বলল, আমি তো কখনো ট্রেনেই উঠিনি। আরও কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি অন্য কিছু মনে করে। আমি আর কিছুই বললামও না। আমি যদি ওকে কল্পনাই করব, তাহলে তো আগে ওকে দেখলে হতো। আমি তো আজকের আগে কখনোই দেখিনি। তাহলে ট্রেনে কে আসলো আমার সাথে?
আমার কল্পনাশক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি? নাকি এটা অলৌকিক? কোনো উত্তরই আমার জানা নেই। তারপর অদিতিয়ার সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে হু হু করে বাতাস বইছে, অদিতিয়া ঘুমিয়ে আছে। যেন আমার কল্পনার মায়াবতীর আরেকটা কপি। এটা অলৌকিক নয় কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে যাই। আমার কল্পনার মায়াবতীরূপী বাস্তব অদিতিয়ার পাশে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, ঠিক যেমনটি ছিল সেই স্বপ্নের রাতে। আমি আলতো করে অদিতিয়ার চুলে হাত বুলাতেই হঠাৎ খেয়াল করলাম, তার গা থেকে ঠিক সেই অদ্ভুত নেশা ধরানো সুগন্ধিটা ভেসে আসছে। আমার টেবিলের এক কোণে রাখা মোমবাতির অবশিষ্ট অংশটুকু যেন অন্ধকারে এক রহস্যময় আলো ছড়াচ্ছিল। অদিতিয়া ঘুমের ঘোরে মৃদু হেসে আমার হাতটা শক্ত করে চেপে ধরল, যেন সে শব্দহীন ভাষায় বলে উঠল, কিছু রহস্য না হয় অসম্পূর্ণই থাকুক। আর আমি বুঁদ হয়ে রইলাম বাস্তব আর অলৌকিকতার এই স্বর্গীয় ভালোবাসায়। সমাপ্ত।